আচ্ছা, অফ সিজন হলে এখানে কত 300 টাকা করে? মোটামুটি 300। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। এই জায়গাটাতে ছিলাম মায়ের মন্দিরের সামনে, ঠিক সেখানেই এসে দাঁড়িয়ে আছি। বাস চলে এসছে, আমাদের বাস এক্সপ্রেস লাইন। গরমের ছুটি শেষ আর অলরেডি বর্ষাও চলে এসেছে। পাহাড়ে এই বর্ষার সময় যাওয়াটা খুব রিস্কি, তাই আমাদের মতো পাহাড়প্রেমী মানুষদের এখন কিন্তু সমুদ্রই একমাত্র অপশন। এছাড়াও যারা সমুদ্র ভালোবাসো তারা তো বটেই, সারা বছর প্রচুর মানুষের কাছে দীঘা খুব প্রিয় একটা জায়গা। আমার কাছেও দীঘা বকখালি বাড়ির কাছে সব থেকে প্রিয় একটা ডেস্টিনেশন। রিসেন্টলি আমার চ্যানেলে বকখালির একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যেখানে আমি ছিলাম বিভিউ হোটেলে। সেই হোটেল যথেষ্ট ভালো এবং সস্তায়। আর আজকে নিয়ে আসছি দীঘার সব থেকে কম দামি হোটেল। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু, এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দারমণি। এখান থেকে 6 কিলোমিটার গেলেই কিন্তু মন্দারমণি, আর এখানে আছে টোটো স্ট্যান্ড। আজ আমি সন্ধান দেব দীঘার এমন কিছু হোটেলের যেগুলো মাত্র 400 থেকে 500 টাকায় থাকা যায়। ভাবতে পারছো, মাত্র 400 থেকে 500 টাকার হোটেল, যেখানে তোমরা খুব কম খরচে থাকতে পারো। দেখাবো এমন কিছু রেস্টুরেন্ট যেখানে খুব কম দামে খাওয়া যায় এবং খুব সুস্বাদু খাবার। নাম কি আছে আর রেস্টুরেন্টের নাম কি আছে? আমার নাম হচ্ছে এসকে শাহানুর রহমান গাজী। রেস্টুরেন্টের নাম হচ্ছে আরসালান আলাস মল্লিক বিরিয়ানি। এখানে কি শুধু বিরিয়ানি পাওয়া যায়? এখানে শুধু বিরিয়ানি বলতে সব রকম আইটেম ছিল, এখন আমাদের বন্ধ হচ্ছে। বিরিয়ানিটা ফেমাস না? ফেমাস আমাদের। একটু দেখাও বিরিয়ানিটা। বিরিয়ানিটা লাস্টের দিকে, এখন মানে টাইম শেষ হয়ে গিয়েছে। একদম একদম। আচ্ছা, 3টে হাঁড়ি কি শেষ? আমাদের ডেলি 1-1.5 কুইন্টাল করে সেল হয়। ওকে, 10-12 হাঁড়ি করে সেল হয়। মানে একটা হাঁড়ি আসলে শেষ হয়ে যায়। আমাদের টাইম আছে কথা একটা, খানা থেকে একটা 11টা অবধি টাইম আছে। 11টার আগে আমাদের একবার বলো টাইমটা। আমাদের মানে সকালে চালু হয় 10:30টা থেকে, আর রাত্রে ক্লোজ হয় 11টা 11:30 পর্যন্ত। আমরা এখন এসেছি আলবেইন রেস্টুরেন্ট। আমরা এখান থেকে ডিনার করব। এখানে বিরিয়ানি খুব ভালো, মানে প্রচুর লোক লাইন দিয়ে নিচ্ছে দেখলাম। তো দেখা যাক এখানকার বিরিয়ানি কেমন। এবং এখানে আরও প্রচুর অপশান আছে, নানা রকম টিক্কা, নানা রকম তন্দুর, সব রকম অপশানই আছে। মেনু কার্ড আমি অলরেডি শেয়ার করে দেবো। আর আপনারা যদি আসতে চান তাহলে এই হচ্ছে আলবেইন রেস্টুরেন্ট, আর এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, নেহেরু কমপ্লেক্স যেটা। তো এখান দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন। এবং এই পরপর এখানে প্রচুর খাবারের দোকান, আমরা এটা থেকে খেলাম। পাশাপাশি অনেক খাবারের দোকান আছে, যদি আপনাদের যেটা পছন্দ সেটাতে আপনারা এসে খেতেই পারেন। এই বর্ষায় সমুদ্রের এক অন্যরকম রূপ, তাই সমুদ্র ধারণ করে ভয়ঙ্কর সুন্দর এক রূপ। তাই বিচে বসে ইলিশ মাছ ভাজা কিংবা কাঁকড়া কষা তো আছেই, আর তার সাথে আছে দীঘার এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের আকর্ষণ। সারা বছর আমরা নানান জায়গায় ঘুরে বেড়াই, তবে দীঘার সমুদ্রের এক অমোঘ আকর্ষণ আছে, যার জন্য বছরে একবার কি দুবার দীঘা যেতে মন চায় না এমন বাঙালি খুব কমই আছে। প্রথমেই বলি, কলকাতা থেকে দীঘা আসার জন্য সবাই মোটামুটি জানো, তবু আর একবার বলছি, এসপ্ল্যানেড থেকে প্রচুর সরকারি এবং বেসরকারি বাস, এসি এবং নন এসি সব রকম বাস অ্যাভেলেবেল আছে, যা আমাদেরকে খুব সহজে পৌঁছে দেয় দীঘাতে। এছাড়াও প্রচুর ট্রেন আছে, যেটা শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন, যেটা প্রত্যেক দিন দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। ওল্ড এবং নিউ দীঘা দুটোই আমাদের কাছে সমান আকর্ষণীয়, তবে আজকের ভিডিওতে আমি মেনলি ওল্ড দীঘার বেশ কয়েকটা হোটেল দেখালাম। থেকেছিলাম নিউ দীঘার একটা দুর্দান্ত রিসর্টে, যে রিসর্টের নাম বিচ রিসর্ট। তাই যারা একটু বেশি বাজেটের সুইমিং পুলওয়ালা হোটেল খুঁজছো, তাদের জন্যও এই ভিডিওতে থাকছে দুর্দান্ত একটা রিসর্টের সন্ধান, যেখানের আউটডোর সুইমিং পুল, সেখানকার রুম, খাওয়া দাওয়া সুপার লাক্সারিয়াস। নমস্কার, আমি সৌভিক, আর সবার আগে তোমাদেরকে জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় সকাল 10টা। আমি আছি এখন ওল্ড দীঘা রাজবাড়ি কমপ্লেক্সের একদম সামনে। এটাকে কালীবাড়িও বলা হয়। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে মায়ের মন্দির। এখানে আছে হোটেল আশা মুক্তি রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট।
অনেকগুলো হোটেল আছে। এই সরাসরি গেলেই আপনি দেখতে পাবেন, এই যে ঢুকলাম এই গলি দিয়ে প্রচুর হোটেল এখানে আছে। এই গলি দিয়ে যে হাঁটছি এখানে কিন্তু দুপাশে অজস্র হোটেল আছে। খুব ভালো একটা রেস্টুরেন্টে কালকে খেলাম আমরা, মানে রাত্রেবেলা ডিনারটা করেছিলাম। তো এটা হচ্ছে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনারা থাকতে তো পারবেন এবং তার সাথে সাথে আপনি খেতেও পারবেন। এখানকার রান্না কিন্তু খুবই ভালো। হোটেল সাগর রেস্টুরেন্ট, এটা হলো হোটেল টিউক। দুপাশে অজস্র হোটেল আছে। এখানে একটা আছে হোটেল এম স্কোয়ার, যথেষ্ট ভালো একটা হোটেল। যারা বাজেট চান তারা বাজেটে থাকতে পারেন, যারা একটু প্রিমিয়াম হোটেল চান সব রকম অপশান কিন্তু এই গলিতে আছে। এবং এটা একেবারে সমুদ্রের কাছের একটা গলি, দীঘা রাজবাড়ি কমপ্লেক্স, যথেষ্ট বিখ্যাত একটা জায়গা, হোটেল সিলভার টাচ। এই হলো অঞ্জলি নিবাস, যেটা আগে ছিল এখানকার রাজবাড়ি, যেটা এখন বর্তমানে হোটেলে কনভার্ট করা হয়েছে। আর অফ সিজনে এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন মাত্র 500 টাকায়। ওল্ড দীঘার সব থেকে পুরনো হোটেল এই অঞ্জলি নিবাস। অঞ্জলি নিবাসের একটা ডবল বেডরুম আমি দেখাচ্ছি। এখানে পরপর দুটো খাট আছে, যেখানে আপনার ডবল বেডরুম মানে এখানে কিন্তু 4 জন থাকতে পারে, সেটাকে এরা বলছে ডবল বেডরুম। আর যেখানে 2 জন থাকতে পারবে সেটাকে বলছে ওরা সিঙ্গেল। এখানে আছে এসি, দুটো ফ্যান দেওয়া আছে, মানে দুটো খাটের ওপরেই দেওয়া আছে দুটো ফ্যান। তো এসি নন এসি দুভাবেই এটাকে ইউজ করা যায়। এসির ক্ষেত্রে দামটা একটু বাড়বে। এখন পিক সিজনে রেট বলছে 1500 টাকা। আছে রুমে একটা টিভি, পুরো আমাদের টিভি একটা আছে, এবং তার সাথে এই পুরো ঘর। আর দেখিয়ে দেবো এদের ওয়াশরুমটা। কোমর আছে, ইন্ডিয়ান স্টাইল নয়, কোমর আছে, স্নানের জায়গা, আর একটা ছোট্ট বেসিন। পরিষ্কার পরিচ্ছন্ন এই রেঞ্জের মধ্যে এবং দুর্দান্ত একটা লোকেশন। একদম সি ভিউ রুম যাকে বলে, একদম সমুদ্র থেকে 1 মিনিটের হাঁটা পথ। এটা কি রানীর নাচঘর? কতজন থাকতে পারবে এখানে? 10 জন। এই ঘরটা মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ওল্ড দীঘার পুরনো রাজবাড়ি, একটা হল ঘর, এবং এখানে 10 জন থাকতে পারবে। মানে আপনারা যদি কেউ গ্রুপে আসেন এবং সেটা বুক করতে চান ওল্ড দীঘাতে, তাহলে এটা কিন্তু একটা দারুণ অপশন। টিভি আছে, দুটো ফ্যান দেওয়া আছে পরপর, পুরোটা লম্বা করে কিন্তু জানলা দেওয়া আছে, এবং এটাই কিন্তু রোড সাইড। এই জানলা দিয়ে ভিউটা হচ্ছে এরকম। পুরনো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে, বহু পুরনো আমলের ঘর। আর এদের বাথরুমটা হলো ইন্ডিয়ান স্টাইল বাথরুম আছে, সাথে একটা বেসিন, শাওয়ার সিস্টেম। এই ছোটোখাটোর মধ্যে বাথরুমটা ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আর এখানে আছে একটা মিরার। আমার নাম হচ্ছে রাজীব বিশ্বাস, হোটেলের নাম হচ্ছে অঞ্জলি নিবাস রাজবাড়ি। এটা হচ্ছে দীঘার পুরনো হোটেল, মানে খুব পুরনো, এটাই ফার্স্ট হোটেল। এর আগে কোনো হোটেল ছিল না, এটাই প্রথম হোটেল, এটাই ফার্স্ট হোটেল। এরপরেই সমস্ত দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা সব হয়েছে। এটা হচ্ছে দীঘার মেন রাজবাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে সিঙ্গেল রুম, এসি নন এসি কীরকম রেট? এখানে সিঙ্গেল বর্তমানে আপনার বর্তমান যে চলছে মানে হাই আছে, সিঙ্গেল আপনার এসি আপনার 1200। মানে এটাই তো একদম পিক সিজন বলা যায়। হ্যাঁ, পুরো পিক সিজন একদম। ওটা আপনার সিঙ্গেল বেড 3 থেকে 4 জন থাকবে, ওটা আপনার 1200। ডবল বেড আছে আপনার 1500, 1600, 2000। এটা এসি বললে? এসি। আর নন এসি আপনার সিঙ্গেল বেড আপনার 700, 800, 600, 700, আর ডবল বেড আপনার 1200, 1000-এর মধ্যে থাকে। আর আপনার অফ সিজনে যেটা থাকার সময় ওটা আপনার সিঙ্গেলগুলো 400, 500 হয়ে যায়, আর বড় ঘরগুলো আপনার 600, 700-এর মধ্যে পেয়ে যাবেন। আর হল ঘর যেগুলো আছে একসঙ্গে 2 জন থাকতে পারবে, ওটা আপনার 800, 900, 700-এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, তোমাদের অফ সিজন বা পিক সিজনটা কোন সময়টা? আমাদের পিক সিজন বলতে দেখুন, আমাদের মেন হচ্ছে ঈদ, মানে আমাদের ঈদ। হ্যাঁ, আমি বলছি জুন, জুলাই, আগস্ট, ডিসেম্বর, পুরো পিক সিজন। পিক সিজন, পুরো পিক। এই সময়টা খুবই পিক সিজন। মেন হচ্ছে ঈদ, আমাদের ঈদের ওই টাইমটা, মানে পুরো পিক সিজন। জুন থেকে এখানে অফ সিজন থাকে। ওকে।
আচ্ছা, একটা জিনিস সবসময় সবাই কমপ্লেন করে, আমি অন ভিডিওতেই বলছি, সেটা হচ্ছে যে সবাই বলে যে হোটেলের মালিকরা এই ভিডিওর মধ্যে একরকম বলে, আসলে দাম বাড়িয়ে দেয়। না, তো সেটা সম্পর্কে কি বলবেন? দেখুন, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে সেটা না, আমাদের তো দীঘার ব্যবসাটা কি কোনো ফিক্স রেট থাকে না। হ্যাঁ। ধরুন আমাদের সপ্তাহে শনি রবিবার ফিক্স সিজন, ওটা আপনি বছরে 12 মাসই ফিক্স সিজন। আচ্ছা, এবার ওই দিনগুলোতে আসলে একটু রেট বেশি হবেই। অঞ্জলি নিবাসে এসি এবং নন এসি দুরকম ব্যবস্থাই আছে। আর এটা ছিল ওল্ড দীঘার রাজবাড়ি, বেশ পুরনো একটা বাড়ি, সঙ্গে আছে অনেকটা নস্টালজিয়া। আমরা আছি এখন অঞ্জলি নিবাসের দোতলার একটা এসি রুমে। ওদের ভাষায় এটা একটা সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম মানে এখানে দুজন থাকা যায়, এবং এই রুমের ভাড়া 1000 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। এই রেঞ্জে রুম আহামরি বিরাট ভালো নয়, আবার খারাপও নয়। এই রেঞ্জে যেরকম রুম হওয়া উচিত ঠিক সেরকমই রুম, কারণ এখন পিক সিজনে 1000 টাকায় এই এসি রুমটা পাচ্ছেন। অঞ্জলি নিবাস ওয়েস্টার্ন স্টাইলের দীঘার সব এবং পুরনো হোটেল। আমি দাঁড়িয়ে আছি সেই অঞ্জলি নিবাসের ছাদে। আপনাদের রেস্টুরেন্টটা কি এখানেই আছে? ও, আপনারাই ট্যুরিস্ট? আচ্ছা, মানে কেউ যদি চায় এখানে রান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, গ্যাস রান্নার এইগুলোর ভাড়া কেমন নিল বলা যাবে? অনেকে পিকনিকের জন্য আসতে চায়, অনেকে ঘুরতে আসতে চায়, তাদের জন্য এটা খুব সুবিধা। মানে বাড়ি থেকে নিয়ে আসলে এখানে রান্না করে, মানে রান্না করার ব্যবস্থাটা আছে, যেটা সব অনেক কম পড়ে যায়। ঠিক। আপনারা কোত্থেকে আসছেন? নদিয়া থেকে আসছেন? শান্তিপুর থেকে? বাহ, খুব ভালো। শান্তিপুরের শাড়ি তো বিখ্যাত। রান্না হচ্ছে কি? ডিম সেদ্ধ চলছে? কি রান্না, কি মেনু আছে? ডাল আর আলু চপ। বাহ। আমার নাম সৌভিক, আমার চ্যানেল হচ্ছে ক্রিয়েটিং আওয়ার স্টোর। আপনারা কতজন এসছেন? 17 জন, 18 জন। বাহ। আচ্ছা। কবে এসছেন? কবে? ওকে, এনজয় করুন দীঘা। ঠিক আছে। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, ছোট্ট একটা বেসিন দেওয়া আছে ঘরের মধ্যে। ঘরটা কিন্তু বেশ বড়। আমি এখান থেকে জায়গাটা দেখাই, অনেকটা বড় বেড, মানে আরামসে কিন্তু 3 জন থাকা যাবে। একেবারে পিক সিজন। এই রুমটার ভাড়া বলছে ওরা 500 টাকা। আমি কথা বলিয়ে দেবো এখানে যে দায়িত্বে আছেন তার সঙ্গে। এটা নন এসি রুম, আছে একটা ফ্যান, ড্রেসিং ইউনিট যেমন দেখালাম, আর পুরো একটা ঘর। আর এই জায়গাটা আছে একটা কিচেন ইউনিট। অনেকে চায় যে দীঘাতে এসে রান্না করে খেতে, তাদের জন্য কিন্তু এইটা একটা দারুণ অপশন। এটা একটা কিচেন ইউনিট আছে, ছোট্ট একটা বাথরুম। অনেকগুলো রুম এখানে আছে। গ্রাউন্ডে 3টে রুম আছে, গ্রাউন্ড ফ্লোর। বাকিগুলো এই সিঁড়ি দিয়ে ওপরে। আমি এখন যাচ্ছি হোটেল সূর্যমানের দোতলার রুমটা দেখতে। গ্রাউন্ড ফ্লোরের রুমটা এখন দেখালাম। 500 টাকার মধ্যে একদম পিক সিজনে, উল্টো রথের দিনে দাঁড়িয়েছি, তো আমি বলবো এটা কিন্তু খুবই ভালো। দারুণ ভালো রুম তো 500 টাকায় হয় না, তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখে মনে হলো। এদের আগে কন্ট্রাক্ট ছিল, লিজ ছিল, লিজটা শেষ হয়েছে হয়তো, তাই জন্য এতটা কম দামে। এইটা হলো দোতলার রুম। আমি এখন ঢুকলাম দোতলার ঠিক সেম। এটাও একটা সিঙ্গেল রুম যেটাকে বলে, মানে ডাবল বেডরুম বলা যায়, যেখানে 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। বেশ বড় সড়ো আয়না দেওয়া আছে, এদিকে জানলা আছে। বাথরুমে ঢুকেই আছে একটা বেসিন, এবং এই সাইডে একটা কমোড। এই হোটেলের বারান্দা থেকে ভিউ, একদম সামনেই রোড। অঞ্জলি নিবাস দেখালাম, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই মানে হোটেলটা আছে, এবং একেবারে দীঘার সমুদ্র থেকে ঢিলছড়া দূরত্বে। কালীবাড়ি লেন যেটা, দাদা এটার ঠিকানা কি আছে? রাজবাড়ি কমপ্লেক্স। আচ্ছা, একদম এখান থেকে তো সমুদ্র কত মিনিট? 1 মিনিটও একদম। দাঁড়িয়ে আছি হোটেল সূর্যমানের 3 তলার একটা রুমে। দেখা যাক এই রুমটা কেমন। একই রকম রুম, 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে আছে একটা বারান্দা, ঘরের সঙ্গে অ্যাটাচ এই বারান্দাটা। আর রুমটা হলো নন এসি রুম, আছে একটা ড্রেসিং। আপনার নামটা আর হোটেলের নাম? কমল। আর হোটেলের নাম কি আছে? সূর্যমান।
এই সময় আপনার এখানে রুম কেমন যাচ্ছে? এই সময় মিনিমাম 500-600। আচ্ছা আচ্ছা। তো এইটা কি সারা বছরই ভালো, মানে পিক টাইম তো আমি এখন আছি, তাহলে সারা বছর কি এরকমভাবেই লোকে পাবে? না, এখন সারা বছরই পাবে না, রেট কাটিং হয়। রেট কাটিং হয় মানে আরও কমবে? না, বাড়তেও পারে কমতেও পারে। মানে একদম পিক সিজনে মোটামুটি এর থেকে তো বাড়বে না। মানে এখন তো জুন জুলাই আগস্ট পিক সিজন সবাই বলছে, এই সময় যদি আসে আগামী 1-2 মাসের জন্য তো এই রেটটাই থাকছে, এই রেট থাকছে। আর এরপরে যদি অফ সিজন হয় আরও একটু কমতে পারে। আচ্ছা, অফ সিজন হলে এখানে কত 300 টাকা পাওয়া যায়? মোটামুটি 300-350 টাকা রুম পাওয়া যায়। লোকেশনটা দুর্দান্ত, একদম সমুদ্রের কাছে। ঠিক আছে, চলুন, আপনার নাম্বার দেওয়া থাকবে, লোকজন ডিরেক্ট কন্ট্যাক্ট করে আপনার কাছে আসবে। আমার যারা ভিউয়ার্স আছেন তারা ডিরেক্টলি আপনাকে ফোন করে আসবেন, দেখে নেবেন যাতে যে রেটটা আপনি বললেন সেই রেটে মানুষ পায়। ঠিক আছে, চলুন। ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সে অজস্র হোটেল আছে, যেমন এই বিনা লজ, লোকনাথ হোটেল, এরকম আরও অনেক হোটেল আছে। এখানে পরপর বহু হোটেল আছে। এখন যাচ্ছি হোটেল ড্রিমল্যান্ড। আর ভাড়া কি আছে? ভাড়া নন এসি 700 আছে, সিঙ্গেল 1200 এই মুহূর্তে চলছে। এটা পিক সিজনই বলছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর অফ সিজন হলে? অফ সিজন হলে এমনি 400-500 নন এসি। এসি 1000-1100 আর 900তেও দিয়ে দেওয়া। আচ্ছা, একটা বেসিন, এখানে ইন্ডিয়ান স্টাইল এই বাথরুমটা, রুমটা ছোটোর মধ্যে। এখানে আছে একটা মিরার, আর এটা একটা নন এসি রুম। এই রুমের ভাড়া আপাতত 700-800 এরকমই বলছে, যদিও এটা এখন পিক সিজন। হোটেল স্বপ্নপুরী অনেকটা বড় একটা জায়গা। ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যেই আমি আছি। অঞ্জলি নিবাস দেখালাম, এই যে বাইরে অঞ্জলি নিবাস। এই রাস্তা দিয়ে সোজা এলে মানে এই যে রোডটা দেখা যাচ্ছে দেখুন, পরপর এখানে দুদিকে প্রচুর হোটেল আছে। আমি আছি শতাব্দীতে, আর তার ঠিক সামনের যে রাস্তাটা, একটু বাজেট হোটেল যারা চাইছেন তাদের জন্য কিন্তু দারুণ অপশান হোটেল স্বপ্নপুরী। অনেকটা বড় হোটেল স্বপ্নপুরী। তাহলে এবার চলুন হোটেল স্বপ্নপুরীর একটা রুম দেখে আসি। এই হোটেলেও আমি একদিন ছিলাম। এই অঞ্চলে যতগুলো হোটেল দেখেছি, হোটেল স্বপ্নপুরী আমার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিজনেবল দামে ভালো হোটেল মনে হয়েছে। এই যে রুমটা এখন দেখছি, এখানে 2 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। রুমটা যথেষ্ট স্পেশিয়াস, ছোট্ট একটা কিচেন আছে, টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা পিক সিজনে নন এসি হিসেবে আপনারা পাবেন 800 থেকে 850, বার্গেনিং করলে হয়তো একটু কমতে পারে। আর অফ সিজন হলে এই রুমটাই আপনি পেয়ে যাবেন ওই 400 থেকে 500 রেঞ্জে। এই রুমের সাথে আছে অ্যাটাচ একটা ব্যালকনি। রাজবাড়ি কমপ্লেক্সে অঞ্জলি নিবাস দেখালাম, লোকনাথ হোটেল দেখালাম, নানা রকম হোটেল আছে। একদম সামনে চলে এলে এই স্বপ্নপুরী যথেষ্ট বড় হোটেল, আর প্রচুর রুম আছে এই হোটেলে। 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে, যথেষ্ট বড় একটা খাট। অঞ্জলি নিবাস দুটো আছে, এটা আর একটা, মানে অঞ্জলি নিবাস এটা তো পুরনো রাজবাড়ি, এবং তার সাথে সাথে এইটা একটা আছে ওল্ড দীঘা। এই ছোট্ট রুমটা, মানে ছোট্ট একটা টাওয়ার বলা যায়। চলুন দেখা যাক এই রুমগুলো কেমন। এটা একটা ডাবল বেডরুম, মানে 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে। আছে একটা মিরার, সঙ্গে একটা ছোট্ট টিভি দেওয়া আছে। এটা একটা নন এসি রুম। সব থেকে বড়ো কথা, আমি উল্টো রথের দিনে দাঁড়িয়ে আছি। মোটামুটি না, এখন পিক সিজন, তো সেই পিক সিজনেও কিন্তু এই রুমের ভাড়া বলছে 500 টাকা। এরকম আছে একটা ছোট্ট বেসিন। বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল, কোমোড নয়, এদের ওপরেরগুলো কোমোড আছে। আছে ছোট্ট একটা বেসিন, তার সাথে কোমোড। আর এই ওপরের রুমগুলোতে কিন্তু প্রত্যেকটা বাথরুমই কোমোড সিস্টেম। আমরা এখন আছি হোটেল শতাব্দীতে। আগেও দেখালাম যে হোটেল শতাব্দী এন্ট্রান্সটা কীরকম। এদের জায়গাটা কিন্তু খুবই স্পেশিয়াস, পার্কিংয়ের খুব সুবন্দোবস্ত আছে, আর হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো প্রিমিয়াম একটা হোটেল বলা যায়। আর রেঞ্জটাও কিন্তু খুব ভালো। এই হোটেলের রুমে আমরা দাঁড়িয়ে আছি, যে রুমে আমরা আছি এখন। তো দেখিয়ে দিই রুমটা কেমন। রুমটা তোমার কেমন লাগলো সেটা আগে বলো। হ্যাঁ, রুমটা তো এমনিতে প্রচুর বড়, মানে অনেকটা, আর তার মধ্যে টিভি রয়েছে, সেটা একটা বড় ফ্যাসিলিটি। তোমরা চাইলে টিভি দেখতে পারো।
এটা একটা ডাবল বেড আছে যেখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারে, তাই না? 3টে বালিশও দিয়েছে তার সাথে। 3টে বালিশও দিয়েছে। এখানে টিভি আছে, রুমটা এরকম, একটা সোফা সেট আছে। এই হচ্ছে এদের ড্রেসিং ইউনিট। ছোট্ট একটা টেবিল দেওয়া আছে, টি টেবিল হিসেবে আপনি ইউজ করতে পারেন। আর এই রুমটাতে আছে উইন্ডো এসি, অনেকগুলো রুমই আছে স্প্লিট এসি, যেহেতু এখন খুবই ভিড়, আগেও বলেছি, তো সেই জন্য আমরা এই রুমটা পেয়েছি। একটাই রুম খালি ছিল, সেটাই নিলাম। এখানে আছে একটা ওয়ার্ডরোব। বাথরুমটা অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস একটা বাথরুম। দেখুন এখানটা আছে একটা ছোট্ট বেসিন, বাথরুমেও মিরার আছে, কোমোড এবং স্যানিটারি। বেশ ভালো, নো ডাউট ভালো একটা রুম, ভালো একটা হোটেল বলা যায়। হোটেল শতাব্দীর ব্যালকনিতে আপনার ঘরের সাথেই থাকবে এরকম অ্যাটাচ একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এইরকম একটা ভিউ। এই হলো হোটেল শতাব্দীর একতলার মানে দোতলার কি বলা যায় ফার্স্ট ফ্লোরের রুমগুলো। এই যে রুমটা দেখুন, এখানে 6 জন খুব ভালোভাবে থাকতে পারে। আছে একটা স্প্লিট এসি, 2টো ফ্যান দেওয়া আছে, আর এই হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি আছে। এখানে একটা ব্যালকনি আছে, সেম যেমন আমার রুমে ছিল, বেসিন, মিরার, কোমোড, অনেকটা স্পেশিয়াস একটা বাথরুম, যথেষ্টই ভালো। আর এখানে আছে একটা টিভি। এটা একটা সিঙ্গেল বেডরুম, একই রকম রুম যেমন রুমে আমি ছিলাম। এখানে আছে টিভি, একটা ড্রেসিং ইউনিট। আমাদের রুমটা একটু বেশি বড় ছিল, আর এই রুমটাতেও 2 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। এটা কিন্তু একটা নন এসি রুম, হ্যাঁ এটা যেটা দেখছি এটা একটা নন এসি রুম। কোমোড, মিরার, বেসিন। ওল্ড দীঘার এই রাজবাড়ি কমপ্লেক্সে থাকার সব থেকে মজাটা হলো মনে করলেই টুক করে চলে আসা যায় সমুদ্রের কাছে। সমুদ্রের পাড়ে বসে এনজয় করা যায় পুরো সন্ধ্যাটা, বিকেলটা অথবা দুপুরবেলা। আর ওল্ড দীঘার এই চত্বর, এখানে আপনি চাইলে রাত্রিবেলা 10:30 11টা অবধি থাকতে পারেন। আমি নিজে গেছি, যেমন নিউ দীঘাতে পুলিশ 10টা 10:30টার পর থেকেই আপনাকে হোটেলে পাঠিয়ে দেবে। এইখানটা যেহেতু একটু জমজমাট, প্রচুর লাইট আছে, অনেক স্টল আছে, তাই এখানে চাইলে আপনি সন্ধ্যাবেলাটা নিজের মতো করে একটু সমুদ্রের পাড়ে বসে এনজয় করতে পারেন। এখন বাজে রাত 11:15। আমি দাঁড়িয়ে আছি এই যে ওল্ড দীঘার সি বিচের ঠিক সামনে, একেবারে জমজমাট এই সি বিচ যাকে বলা যায়। দেখুন আমার পিছনটাতে কত মানুষ এখনও, এবং বাচ্চারাও এখানে সাইক্লিং করছে। ঠিক আছে, বাচ্চারাও কিন্তু এখানে সাইক্লিং করছে, তো দারুণ লাগছে। সি বিচ একেবারেই জমজমাট যাকে বলে। উইকেন্ড সমুদ্র ভাইবস লোকে একেবারে চেটে পুটে নিয়ে নিচ্ছে যতটা পারা যায়। কাল থেকে আবার সবার অফিস, তো এখনও লেট নাইটে প্রচণ্ড ভিড়। এই পুরো সি বিচটা জুড়ে প্রচুর মানুষ এখানে বসে আছেন, এবং তার জন্য কিন্তু সব দোকানপাট এখনও খোলা। চলে আসুন বর্ষার সময় দীঘাতে, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। বর্ষার সময় সমুদ্রের একটা অন্য রূপ ধারণ করে। দীঘা সবসময়ই বাঙালির হট ফেভারিট ডেস্টিনেশন, সেটা কিন্তু ওল্ড দীঘাতে এসে আমি দারুণ বুঝতে পারছি। আজকে এসে পৌঁছেছি ওল্ড দীঘাতে, আর এখনও রাত 11টা 11:30 বাজতে যায়, মানুষের আনাগোনা একটুও কমেনি। মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। দারুণ লাগছে এই বিচ সাইড। রোববারের সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা নয়, অনেক রাত, এখন রাত প্রায় 10টা 10:30 বেজে গেছে। পরপর কিন্তু বাস উঠছে। কে বলবে এটা রোববারের রাত্রিবেলা, কাল সকালে সোমবারে মানুষের অফিস থাকে, অথচ দেখুন এই রাত্রিবেলাতেও এত ভিড় এখানে। এবং ওল্ড দীঘা রাত্রিবেলা 11টা 11:30 অবধি প্রচুর লোক থাকে, মানে কেউ বলবে না যে এটা রাত 10:30, মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা। এত মানুষজন এখানে আসছেন এই সময়টা, বিশেষ করে বর্ষাকালের এই সময়টা দুর্দান্ত মানে লাগবে এখানে সমুদ্রটা, এবং ছুটি কাটাতে সমস্ত মানুষ চলে আসছে। এবং পরপর আমি দেখতে পাচ্ছি পরপর কিন্তু বাসগুলো ঘুরছে। আমরা এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি টোটো করে। যদি আপনারা এই টোটো রিজার্ভ করেন তাহলে ওই 70 থেকে 80 টাকা মতো নেয়, আর যদি আপনারা লাইন দিয়ে শেয়ারে যান তাহলে 20 টাকা পার হেড। আমরা যাব এখন
আমাদের গন্তব্য যে রিসর্ট আছে সেখানে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ঢেউসাগর যেখানে আমরা থাকবো আজকে সেখান থেকে একেবারে পায়ে হাঁটা ডিস্টেন্স। কালকে আমরা তো সেখানে গেছিলাম, আজকে বিকেলে যদি সময় থাকে চেষ্টা করব যে আমরা যেখানে আছি সেখান থেকে পায়ে হেঁটে একবার ঢেউসাগরের সামনে দিয়ে ঘুরে আসা। এবার বলি দ্বিতীয় দিন আমি ছিলাম বিচ ভিউ রিসর্টে। একটু আগেই বলেছি যে যারা চাইছেন সুইমিং পুল, আউটডোর সুইমিং পুলে থাকতে, একটা লাক্সুরিয়াস রিসর্টে থাকতে, আমার মনে হয়েছে সি রিসর্ট ডেফিনেটলি এই অঞ্চলে ভালো। এটা একদম ঢেউসাগরের পাশে। আর ওল্ড দীঘা থেকে আপনাকে একটা টোটো নিয়ে ওই 10 থেকে 15 টাকা টোটো ভাড়া নেবে, আপনি সরাসরি পৌঁছে যাবেন বিচ ভিউ রিসর্টের সামনে। দুর্দান্ত লেগেছে, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা রিসর্ট, যেখানে আপনি যদি বুকিং করেন তাহলে আপনার জন্য থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেও কিন্তু আছে এলাহি আয়োজন, আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট, চাইলে আপনি বাইরেও খেতে পারেন। রুমগুলো সত্যি অসাধারণ। আর যতগুলো হোটেল আমি দীঘাতে দেখেছি, নিউ দীঘাতে, তার মধ্যে সব থেকে ভালো সুইমিং পুল আমার মনে হয়েছে এই বিচ ভিউ রিসর্টের। এছাড়াও আছে আর একটা রিসর্ট যেটা সি রিসর্ট, তার সুইমিং পুলটাও যথেষ্ট ভালো। আমি এখন আছি বিচ ভিউ রিসর্টের ব্যালকনিতে। সকালেও দেখিয়েছি, এখান থেকে দুর্দান্ত লাগে সমুদ্রটা, এখানে এই ঝাউবন আর ওই দূরে সমুদ্র। আর এই রাত্রিবেলাতে কিন্তু পরিবেশটা আরও মনোময়, আরও মায়াবী। চারিদিকে লাইট জ্বলে গেছে, সুইমিং পুলটা দুর্দান্ত লাগছে, লাইট দিয়ে দিয়েছে। এইখান থেকে পুরো ভিউটা পাচ্ছি, চারদিকটা এত সুন্দর লাগছে। এই যে লেনটা পুরোটা আছে, এখানে সি রিসর্ট, বিচ ভিউ রিসর্ট, রিভা, এরকম দুর্দান্ত সব প্রপার্টিগুলো আছে, যেটা আমার মনে হয় দীঘার সৌন্দর্যে আরও একটা পালন যোগ করেছে। আমি সবার সুবিধার জন্য এখানকার মেনু কার্ডটা একবার দিয়ে দীঘাতে এসে প্রথম দিন তো রাতের বেলা নিলাম বিরিয়ানির দাম নিয়েছে 120 টাকা। খেতে ভালো, প্রথম খেতে খুব ভালো লাগছিল, কিন্তু মশলাটা এতটা বেশি দিয়েছে তার জন্য একটু রিচ মনে হচ্ছে, তো একটু গলায় লাগছে। ওরও বলছিল গলায় একটু মানে লাগছে, তো ট্রাই করে দেখতে পারো, খারাপ নয়। তবে যে খুব ভালো সেটা আমি বলবো না। দিয়েছে বলতে হ্যাঁ, 2টো চিকেন দিয়েছে। এটা একটা ভালো জিনিস দেখলাম, যেটা আমাদের ওখানে একদমই দেয় না। এক প্লেটে কিন্তু এখানে 2 পিস চিকেন দিয়েছে, আর ডিমটা একটা দেয়নি, আর তার সাথে দিয়েছে স্যালাড। রিসেন্টলি আমি একটা অসাধারণ পাহাড়ি গ্রামে গিয়েছিলাম, যে গ্রামের নাম দেওরালি। ছিলাম সেখানকার দুর্দান্ত একটা হোমস্টেতে। সেই গল্প অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, চট করে একবার দেখে নিও। আর আজকে দীঘার গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটা গল্পে। ততক্ষণ খুব ভালো থেকো তোমরা।